তোমাদের সাথে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। কিছুদিন আগে তো মানে পুজোতে তো গেছিলাম ঘুরতে পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং এইসব অফবিট সাইডে। তো দার্জিলিং থেকে যখন আমরা বাড়ি ফেরার পথে আসছিলাম কার্শিয়াং দিয়ে, তখন কিন্তু আমি এই অ্যাভোকাডোগুলো দেখতে পাই আর অ্যাভোকাডোগুলো নিয়ে আসি। জীবনে ফার্স্ট টাইম খাবো অ্যাভোকাডো। কত সস্তা এই অ্যাভোকাডোটা! এগুলো আমি দার্জিলিং থেকে এনেছি। কালিম্পং এর বাজার থেকে অ্যাভোকাডো শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না, 1 কেজি অ্যাভোকাডোর দাম 150 টাকা খালি। ওখান থেকেই আমি এনেছি দুটো অ্যাভোকাডো। ওটা পালিয়ে গেল। স্কুল লাগবে। কত বড় বড় অ্যাভোকাডো। আর অ্যাভোকাডো কাটার জন্য না আমি খুব এক্সাইটেড ছিলাম। প্রথম কথা হচ্ছে কোনোদিন বাড়িতে আনা হয়নি, কিউইটা আনা হয়েছে কিন্তু অ্যাভোকাডো কোনোদিন আনা হয়নি। আর আনার সময় কিন্তু একটু শক্ত শক্ত ছিল কেনার সময়, কিন্তু যখন কাটছিলাম মনে হচ্ছিল অনেক শক্ত হবে, কিন্তু খুব নরম ছিল, একদম ভীষণ নরম। একবার রাউন্ড করে কাটার পরেই কিন্তু বেরিয়ে গেছে, আর চামচে করে খুব সুন্দর করে অ্যাভোকাডোটা কিন্তু উঠে যাচ্ছিল। আর অ্যাভোকাডোর খোসাটা কিন্তু ভেতরে যতটা নরম ফল, খোসাটা কিন্তু খুব মোটা, তোমরা দেখতেই পারবে। চামচে করে যখন অ্যাভোকাডোটা উঠাচ্ছি খোসাটা কিন্তু একটুও কিচ্ছু হচ্ছে না। কেমন খেতে? নো টেস্ট। টেস্ট নেই না? নো টেস্ট। আচ্ছা, অ্যাভোকাডো কীরকম খেতে সেটা নিশ্চয়ই তোমার আমার বরের অরিজিনাল রিভিউটা দেখেই বুঝতে পেরে গেল। ওই জন্যই কিন্তু অরিজিনাল ভিডিওটা ওইটুখানি ক্লিপ আমি রেখেছিলাম যাতে তোমরা শুনতে পারো। সত্যি একদমই টেস্ট ছিল না, মানে এত এক্সপেন্সিভ একটা ফল। মানে এই অ্যাভোকাডো বিভিন্ন রকম রেসিপি কিন্তু বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে রাখা হয়, আর সেখানে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এই মানে এই জিনিসটার ডিশগুলোর আইটেমের নেওয়া হয়। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কি মানে অনেক কিছু একটা বিগ এক্সপেকটেশন করেছিলাম, যাই হোক কিছু একটা টেস্ট পাবো, কিন্তু কোনো রকমই কিন্তু টেস্ট ছিল না। জাস্ট একটা মানে আলুর মতনও টেস্ট ছিল না, কোনো টেস্ট নেই, কিন্তু খেতে আলুর মতনই অনেকটা। তো অ্যাভোকাডোটা কিন্তু আমি প্রথমে স্পুন দিয়ে করার চেষ্টা করলাম, যদিও আমার কাছে স্ম্যাশার ছিল, কিন্তু কী ব্যাপার বলো তো, বসে গেছি তো আর উঠতে ইচ্ছা করছিল না স্ম্যাশার আনতে, ওই জন্য হাত স্ম্যাশারটাকেই ব্যবহার করে নিয়েছিলাম। আমরা নিজেরাই খাবো, সেই জন্য আমি আমার হাত দিয়ে করলে কোনো অসুবিধা নেই আমার বাড়ির লোকের। হয়তো বাইরের লোকের অনেক কিছু অসুবিধা হতে পারে, তো বাইরের লোক প্লিজ যদি খারাপ লাগে কেউ কিছু মনে করো না, আর মনে করলেও আমার আর কিছু করার নেই। তো হাত দিয়ে কিন্তু আমি একদম খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম প্রথমে অ্যাভোকাডোটা, তারপর কিন্তু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লঙ্কাও কিন্তু এর মধ্যে রেডি ছিল, সেটাও কিন্তু পাহাড় থেকেই আনা। এত ঝাল বলার কিন্তু কিছু নেই, একটা লঙ্কা দিয়ে মনে হয় 10টা আইটেম রান্না করা যাবে, তাহলেও প্রচণ্ড ঝাল হবে। সত্যি ঝালের কথা আর কি বলবো। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি করে কেটে, আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম পাতিলেবুর রস। যদিও আমি কিন্তু বানানোর আগে রেসিপিটা একবার ইউটিউবে দেখে নিয়েছিলাম, কেন কি অ্যাভোকাডো স্যান্ডউইচ তো এই ফার্স্টবার বানাচ্ছি, তোমাদেরকে বারবার সেটাই বলছি, তো ওই জন্য একবার রেসিপিটা দেখেই নিয়েছিলাম। আর পুরোটা মানে স্যান্ডউইচের যে পুরটা, অ্যাভোকাডো পুরটা, সেটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু সায়নকে খাইয়ে দিলাম। দেখলাম একটুখানি রিয়াকশান ভালোই বললো যে না এখন টেস্ট লাগছে। তারপর কিন্তু আমি একটা ব্রাউন ব্রেড নিয়ে নিই, আর পুরটাকে কিন্তু ওর ভেতরে একটু বেশি করে ঢুকিয়ে দিই। তারপর পুরো স্যান্ডউইচগুলো রেডি করে নিই আর বাটার দিয়ে দিই তাওয়ার মধ্যে। আর আমার তাওয়াটা না লোহার তাওয়া, কিন্তু 15 বছর ধরে এই একটাই তাওয়া ইউজ করতে না তাওয়াটা এখন ননস্টিক ফেল হয়ে গেছে। তো বাটার দিয়ে কিন্তু তারপর একটু গরম হয়ে গেছিলো তাওয়াটা, তারপর কিন্তু স্যান্ডউইচগুলো দিয়ে দিয়েছিলাম। তোমরা জাস্ট কালারটা দেখো, মানে কালারটা দেখেই মনে হচ্ছে না কত ইয়ামি। যদিও রেসিপিটা তো আমি বানিয়ে খেয়ে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলছি এখন কিন্তু ভয়েস ওভার দিতে কিন্তু আমার আবার মনে হচ্ছে যেন আমি এই স্যান্ডউইচের বাটারের স্মেলগুলো এখনও নাকে ভাসছে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর তারপর কিন্তু আমি তুলে নিয়ে প্রত্যেকটা স্যান্ডউইচ থাক করে রেখে কিন্তু এই ছুরিটা দিয়ে কেটে নিয়েছিলাম। আর তারপর খালি দেখো, দেখতে অত সুন্দর হয়েছিল, অত কালারফুল হয়েছিল, মনে হচ্ছিল কি কোনো একটা বড় রেস্টুরেন্ট থেকে আমরা এই স্যান্ডউইচগুলো কিনে এনেছি। কিন্তু সত্যি হোমমেডের একটা ব্যাপারটাই আলাদা হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।